আমার আটরশির ওই গানের সুর চলে যায় গো বহুদূর। খাজা বাবার গানের সুর চলে যায় গো বহুদূর। যেথায় আল্লাহর আরশ আজ আমার আজ আমার আজ আমার খাজা বাবার ওরস ওরস আজ আমার হানিফ ভাইয়ের ওরস। পঞ্চরসা কদরে করাই এই রসের হাড়িতে ভরা। আরে পঞ্চরসা কদরে করাই এই প্রেম রসের হাড়িতে ভরা। রাধা বলতো হবে কয় পাইছে তারা বল্লবে কয় বল্লবে কয় পাইছে তারা ভাবের মরা। যে মইরাছে জানো না রে ভগবান কিসে গুরু বচন হবে জানো না রে ও তথ্য যে জেনেছে দীপজ্ঞানী সেই হয়েছে কূপেতে সুফল পেয়েছে। কূপেতে সুফল পেয়েছে আমার মনের কালনা। এখানে সারি বারাম খানা এখানে সারি বারাম খানা। জানো না ও ভ্রান্ত মন কৃষ্ণে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত। ওরে সবই কাজের সেরা কাজ আটরশি করাইলো আজ। সবই কাজের সেরা কাজে সারবে করাইলো আজ। দিয়া প্রেম পরশ আজ আমার আজ আমার আজ আমার হানিফ ভাইয়ের উরস উরস আজ আমার হানিফ ভাইয়ের উরস। খাজার নামে পাখাইলে সব হইয়া যায় সিন্নি গো সব হইয়া যায় সিন্নি। ওরে এক নিয়তে খাইলে ভাই ফজিলতের অভাব নাই। এক নিয়তে খাইলে ভাই ফজিলতের অভাব নাই। সিন্নি এত সরল আজ আমার আজ আমার আজ আমার রাতের শিরুরস উরস আজ আমার দয়াল খাজার উরস। আমি এইখানে বইসা যে এই মোমবাতি জ্বালাও আগরবাতি জ্বালাও জ্বালাইয়া তুমি বলো প্রত্যেকরে যে তুমি রুগী দাও। অনেকে অনেকের জায়গায় আমি একটা পাত্র হয়ে দাঁড়াইছি, অনেকের জায়গায় একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছি আমি। যেহেতু আমি একখানে বাধা পড়ে গেছি। এই যে কাজ দেখেন এ কিন্তু আমার কিছুই না। আমি একজনের এক পীরের এক মুর্শিদের আমার এক গুরুর আমি হাতে বাধা পড়ে গেছি। এই বাধাতে আমি এই পর্যন্ত আসা। আমার এই কাজটা দীর্ঘ আজ 10 বছর আস্তে 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 একটু 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 করতে 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 আমার এই পর্যন্ত আনাইছে। সে যে কথাই বলছে ওইটাই আমি করে গেছে, যে আদেশ দিছে আমার ওইটাই পালন করে গেছে। এরকমের 4 বছর পালন করার পরে হঠাৎ একদিন আমারে বলল যে হানিফ তোদের বাড়ি যাইয়া আমার একটু যাইতে হবে। আচ্ছা যাবেন। আমার শ্বশুরের লগে বা একজনের লগে আমার ফোন দিয়ে তারপর আপনি যাইেন। হঠাৎ একদিন দেখি কি হঠাৎ এইখানে পাগল আজির তাই সে বলল যে এই যে আমার চাচা অনেক লোক এর ভিতরে বলে গেল যে তোমাদের সমস্যা আছে, তোমাদের অনেক কষ্ট অনেক সমস্যা বিপদ,
তা তোমরা একটা কাজ করো কি, এই কাজ করলে তোমরা হয়তো একটু ভালো থাকবা। তা আমি বললাম কি, আমার আমার চাচা, আমার অনেক প্রতিবেশী, তারা বলে যে আমরা করতে পারবো। তা আমি বললাম না, এরা যদি আজকে বলবে হয় করব, কালকে থাকবে না, বা 2 বছর পরে থাকবে না, 3 বছর পরে থাকবে না, তাকে না আমরা আজীবন থাকবো। আমি বললাম, এই বোঝা আমার মাথার পর দিয়ে যাবে, আপনারা সবাই চলে যাবেন, কিন্তু এই আগুনে, এই যে কি আগুন, কেউ জানে না, যে এই আগুনে পড়ছে এই জানে। তখন বলে না, আমরাই আছি তোমার সাথে, আলহামদুলিল্লাহ। তখন চাচারা মুরব্বীরা বললো আমরা আছি, তাহলে আমিও আছি। আচ্ছা ঠিক আছে, করেন। একে 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 করতে 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 হঠাৎ একদিন আইসা বলল যে বাবা তোমার ওরস করা লাগবে। আমি ওরস বুঝি না, আমি এই তরিকাও নাই, কিছুই নাই, আমি কিছু জানি না, বুঝি না, শুনি নাই, শিখি নাই, তা আমি কিসের ওরস করব? না, তোমার ওরস করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন ওরস করতে, আমি করব। কিরম করব? আমি জানি না, কিন্তু তুমি ওরস যে করবা, তোমার বাড়ির যেন আইসা কোনো মানুষ মন্দ না বলতে পারে। আমি আমার চিন্তাধারা করি, আমি যে না ঠিক আছে, দেখি আমি নাইমে এই নামার পরে আমার খুবই কাছের একজন লোক, এই যে ময়না দেওয়ানের ওস্তাদ হেলাল দেওয়ান, আমার খুবই বন্ধু, বা এবং এই ময়না দেওয়ান আমার খুব বন্ধু, কাছের লোক। তাদের বললাম কি ভাই, এই অবস্থা, আমি তো বুঝি না কিছু, কি করতে পারি? আমি আচ্ছা ঠিক আছে, আপনি আমার তারিখ দেন, আমি আইসা আপনার বাড়ির অনুষ্ঠান করে দিয়ে যাবো, ওরস করে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। এই করতে 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 2 বছর 3 বছর করলাম হালকা, এরপর জাকজমর 3 বছর। হঠাৎ যে কোনো একটা ভুলের কারণ, যে কোনো কারণে আমি করতে পারি নাই, কিন্তু আমারে ডাইরেক্ট রাস্তায় নামাই ফেলাইছে। পথে পথে আমি ঘুরছি, পাগল হয়ে গেছি। 1 মাসের ভিতর 4 থেকে 5 লাখ টাকা আমার শেষ, পাগল হয়ে বাড়িতে চলে গেছি। তখন আমার এইখানে ছোট্ট একটু আসন ছিল, তখন বললাম আজ তোর কাজ করতে যায়, তুই আমার পাগল বানাইলি, আমার রাস্তা নামাই দিলি, যাক তুই ভালো করলি, তুই যাই করবি ভালো করবি, আমার কিছু করার নাই। চলে গেলাম বাড়িতে, পালাই গেছি আমি। 21 দিন থাকার পরে ঢাকায় 21 দিন আমি চলে গেছি, কিচ্ছু সব দিছে, আর আমি রাস্তায় 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 ঘুরছি, কিন্তু কেউ জানে না যে আমার কি হয়েছে, কিসের কারণে আমি এই বিপদে পড়ছি, বা কিসের জন্য কেউ জিজ্ঞাসাও করে নাই, কেউ বুঝতেও চায় নাই আসলে যে আমি কেন এই এই পাগলের মতন রাস্তায় রাস্তায় দৌড়াইছি। অনেকে হাতে তালি দিয়েছে, অনেকে কইছে শালায় গেছে, অনেকে হয়েছিল জাগছিল, অনেকে হয়েছিল এই তো আরে উঠবে না, বহুত ধরনের বহুত কথা বলছে। তখন আমি কালি কানতাম আর আটতাম। তখন বললাম তুমি যে করছো ভালোই করছো, যাই হোক, আমার করার কিছু না, তুমি যাই বুঝছো ভালোই বুঝছো। 21 দিন এইভাবে গত হয়েছে। 21 দিন রাত্রে হঠাৎ করে বলে তুই বাড়ি যা। আমি বাড়ি যাবো কি নিয়ে, আমার তো কিছুই নেই, সব শেষ। আমি বাড়ি গেলে তো আমি এই ঋণ টিন দিতে পারবো না, তাহলে আমি তো অপমানিত অপদস্থ হব। তখন বললাম না, তুই বাড়ি যা, ব্যবস্থা করিয়ে দেবে আল্লাহ। আমার প্রতিবেশী, আমার খুবই প্রতিবেশী, আমার খুবই আমার রক্তের এক চাচা, সে বলল, সকালবেলা ফোন দিল যে বাড়বো, তুমি কত টাকা হলে বাড়ি আসতে পারো? আমি চাচা আমি কত 1070 টাকা বাড়ি আসলে আপাতত আমি ঠেক দিতে পারি। তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 50,000 টাকার ব্যবস্থা করে দিই, তুমি আসো। আর একজনে ফোন দিল, কি ভাই কি হয়েছে? আমি বলি এই অবস্থা, আপনি বাড়ি যান। আমি ভাই যাবো কি নিয়ে, আমি টাকা দিচ্ছি আপনি যান। আজকে সেও বললো যে দিনে মানে বাড়ি যাবা, ওই দিনের ভিতরে এই টাকা সব ম্যানেজ। আমি বাড়ি আইয়া তা কান্দাকাটি করতে 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 এই 1 বছরের ভিতরে আল্লাহর রহমতে আমি 5 লক্ষ টাকার দেনা লাখ চাইরে দিছি 1 বছরের ভিতরে দিয়া। এই এই যে আজকের যে প্রতিষ্ঠানটা, এইটা আমি গেছে বার করতে পারিনি। আমি অনেক রুগী দেখছি কিরম, যে আমার গুরু বলল, দয়াল আব্দুল আলিম, তার বাড়ি মাদারীপুরে, আমার আগে পাশে কোন জায়গা আমার মেইন গুড়া তাও আমারে বলে নাই। সে বলল যে তুই রুগী দেখবি। আমি যদি রুগী দিই, আমি বাংলাও জানি না, আরবিও জানি না, কিছুই জানি না, আমি কেমনে রুগী দেখবি? আমার এই এলাকার মানুষ পিঠে মেরে গেলাম। আমার একটা বকা দিয়ে বললো কি, তুই যা রুগী দেখবি, কেমনে কি করবে এটা আল্লাহ করবে, তোর হাতে দরকার কে? 2-3টা দাবর দিল। আচ্ছা ঠিক আছে, এখন কেউ যদি কিছু বলে
আচ্ছা এদিকে আসেন, আমি শরীরে একটা যদি দিই, হ্যাঁ ওই সময় বলে হ্যাঁ ভাই ভালো সুস্থ, কিন্তু আমি নিজে জানি না যে আমি কে, আমি নিজেই বলতে পারি না যে আমি কি দিয়ে করি আর কি বললাম আর কি জানলাম আর কি শিখলাম আর কে দিল। আমি এই থেকে একটা বিভ্রান্ত যে মানুষ আমার কাছে আসে প্রত্যেক বৃহস্পতিবার বলছে তুমি রুগী দেখো, প্রত্যেক বৃহস্পতিবার আগরবাতি মোমবাতি জ্বালাই, আমি দেখে কি দিয়ে করি আমি নিজেও জানি, মানুষ কয় সুস্থ, আমি তো কিছু বলি না। এই এই কাজটা করে কে? আমি এইটাই দিশার এইভাবে তো রুগী দেখে আমি তো পথে নামিয়ে গেলাম, গ্যাসে বার করতে বললাম নামাই বেলাইলো, তা আমি বললাম তোমাদের যে ঋণ তার রুগীর আমি বলে দিই যে ভাই আপনারা যদি সুস্থ হয়ে থাকেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দয়াল নবী বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, আমার গুরু দয়াল আব্দুল আলিম খাজা খানজাহান আলী, যদি তাদের দয়া যদি আমার মহান আল্লাহ যদি আপনাদের মুক্তি দেয়, তাহলে বছর শেষে তাদের একটা ওরস আছে, আপনি আইসা 1 টাকা পারেন 2 টাকা পারেন যা পারেন দিয়ে যাবেন, আপনাদের কোনো খরচ নাই। আর আমার এইখানে আমি 1 টাকা আপনাদের টেনে রাখবো না নেবও না, কারণ এই রাইকে আমি ঋণ হইতে পারবো না। ওই বছর শেষে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যাই দেয় আমি এই দিয়ে এই কাজটা উড়াই দিই। কিন্তু ভাই আমি তাদের কাছে 1 বছর ধরে ধরা থাকি, আজকের দিনটা তাদের মুক্তি, রুগীও যারা আসে তারাও মুক্তি, আমিও মুক্তি পাইয়ে যাই। কিন্তু ভাই আমার শেষই কথা যে আমারে জানো আমার গুরু সাইরা দেয়, আমার বিশ্বলি খাজা বাবা যেন আমারে এই পথ থেকে উঠাই আনে। আমি আজকের পর থেকে আমি এই কাজ করতে আমাদের সম্ভব না। কেন সম্ভব না? আমার এলাকার লোকজন ভালো না, ভালো না এই কারণে অনেক লোকে যেই ভালো হয়ে যায় পরবর্তীতে উল্টো পুল্টো কথা বলে, কিন্তু রাস্তাঘাটে এই কয় আমি ভালো, এই কয় প্যারালাইসিস ভালো সুস্থ, এই কয় ক্যান্সার ভালো হয়ে গেছি, এই কয় মাথা জ্বালা ভালো, এই কয় পেটে ব্যথা ভালো, এই কয় মাজা ব্যথা ভালো, এই কয় সাপে কাটা রোগীর নগদে বিষ নেমে যায়। এই অবস্থা 2 দিন পরে তারা এই বিভ্রান্ত ছড়ায়। তবে ভাই এই কাজ থেকে আমার খাজা বাবা ফরিদপুরি, আমার গুরু দয়াল আব্দুল আলিম খাজা খানজাহান আলী, আমার দয়াল নবী, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই পথ থেকে মুক্তি দেয়। আমি এই কথা বলে আমার সব কথা আমি সম্পূর্ণ করে আমি আমার মন্তব্য করে আমি ঘরে চলে যাই। ভাই আমার যেন আমার খাজা বাবা ফরিদপুরি ছাইরা দেয়, এর থেকে আমার যেন উঠে। তুমি কি দোষে আমারে কান্দাও মোর বন্ধু রে, কি দোষে আমারে কি দোষে আমারে কান্দাও মোর বন্ধু রে, দাসের প্রাণে একবার ফিরা চায় রে, তুমি দাসের প্রাণে একবার ফিরা চায় রে। কি দোষে আমারে কান্দাও আমার দয়াল রে, দাসের প্রাণে একবার ফিরা চায় রে, তুমি মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের শানে আমার হাজারো দুরূদ হাজারো সালাম যাপন করে। ও পারের কান্ডারি তোরাব চান, নিদান কালে পার করিও মোরে, সৃষ্টি করেছ প্রভু তুমি নিরঞ্জন, অগতির গতি মাওলা তুমি জগৎপতি, অগতির গতি মাওলা তুমি জগৎপতি, দেখা দিয়া শান্ত করো নাজমুলের মন,
আমি অপরাধী তবু আশাবাদী পাইতে তোমার রাঙা চরণ প্রমাণ তার হাদিস বুখারী আল্লাহ এই পৃথিবী সৃজন করি এই পৃথিবী সৃজন করি আশেক মাশেক প্রেমে খেলায় আল্লাহ রবি ইসলাম রবি তোমার ওই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃজন করে তোমার ওই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃজন করে নবীগণের সরদার করে নবীগণের সরদার করে পাঠাইলে না এ মাওলা আল্লাহ রবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় কেমন জানি হইয়া গেছি রে ওরে বাজান কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে আমার ঘর বাড়িলা গেনা ভালা চাই মন তোমারে আমার ঘর বাড়িলা গেনা ভালা চাই মন তোমারে আমার হৃদয়ের ধন দয়াল চাল পাবো কেমনে বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখার হিসাব লিখলো না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো জেলের সাথে যাইয়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও যা মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও যা মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো আর তোর তথ্য যে জেনেছে দীপজ্ঞানী সেই হয়েছে কুপেতে সু ফল পেয়েছে কুপেতে সু ফল পেয়েছে আমার মনের ঘর গেল এখানে সারি বারান খানা এখানে সারি বারান খানা এখানে সারি বারান খানা এখানে সারি বারান মাটির মূর্তি করে লক্ষ টাকা মাজুরি নাই মূর্তির কারিগরে ভাই আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইতো না ভাই আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইতো না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা দয়াল নবী প্রেমের ছবি ববে যেদিন আসিল মরা গাছে ফুটিল ফুল কতই আনন্দ পাইল দয়াল নবী প্রেমের ছবি এই মরা গাছে ফুটিল ফুল কতই আনন্দ পাইল সত্যবাণী প্রচার করতে সত্যবাণী প্রচার করতে কত যন্ত্রণা পাইলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মাশে মানুষ ভেসে আমার মাশে মানুষ ভেসে এ আল্লাহ গুটি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ
আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলা, আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলা রে। ভোলা মন, ভোলা মন, ভোলা মন, ওরে বেলায়েতে কোবরা বাজান হাসিল করলো যারা, মজবুত থাকে নিজের ইমানটার পরে। আরে প্রেম সোহাগে কাছে টানো প্রিয়া কিংবা আমি না প্রাণ বল্লভ বিন্দুজন কর মধুর আলিঙ্গন রে, কর মধুর আলিঙ্গন রে, বাজান প্রেম সোহাগে কাছে টানো প্রিয়া কিংবা প্রাণ বল্লভ বিন্দুজন কর মধুর আলিঙ্গন রে, কর মধুর আলিঙ্গন রে, কর মধুর আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুজির ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুজির ভোগে, মুখে যাহা, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গুরুজির ভোগে। বসে থাকো অনুরাগে, বসে থাকো পাগলা, বসে থাকো অনুরাগে, নিশ্চয়ই একদিন দেখা দিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। আরে আর ভাষা নয় প্রীতি যার সবে নাই, যার সবাই প্রীতি তার পূজায় মন বসে। তুমি দয়া না করিলে ভক্তের হবে কি উপায়, আমি পাপী অপরাধী বাবা তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী মজবি তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী বাজান রে, ও দয়া তোমার দয়া চাই। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চোর, কোনদিন জানি এই ঘর ভাঙা পড়ে রে। আরের সাউনি রে কাঞ্চা বাসর বেড়া,
পারবো না সুখরে রে শুধু পাইয়া চূড়া বেকায় এই পারবো না সুখরে রে মুখ দেখাবো কারে
বুকে ধরে রাখি বড় কষ্ট করে কষ্টটাকে বুকে ধরে রাখি কষ্ট বুঝি খাঁচাই পোষাই অচিন ময়না পাখি কষ্ট বুঝি এই জীবনে কষ্ট বুঝি এই জীবনে অনেক বড় সুখ তাই কষ্ট দিয়ে বেঁধে রাখি আমার পোড়াবো কষ্ট দিয়ে বেঁধে রাখি আমার পোড়াবো কার ছায়া বা ছায়া দাঁড়া কথা নামাই সকলেই ফাঁকি দিছে বলো অসময় জানে যাইয়া দাঁড়াই কার কাছে আমি অসময় জানে যাইয়া দাঁড়াই কার কাছে তুই বিন এই আবিটা হানিফ ভাই দুঃখের বোঝা নামাবো কোথায় যার কাছে যাই দেখি দুঃখ তার ও মাথায় গানের বন্ধু রশিদ চাঁদ সত্তর চান বাজান আমার এই ভাবে আর কে আছে বরিশালে দয়াল তোমার নাই
আবাজান মনে হয় আর বাঁচিব না রে ভান্ডারি যাব বুঝি মোরে পরাণ পাখি পাইবার আগে পাই যেন তোমার